ডিএ বাড়ানোর ঘোষণা থেকে আশা করবে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি। বাজেটে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেওয়া হবে। আমরা খুবই খুশি আছি, দাদা অনেক কিছু করেছেন, আস্তে আস্তে হবে আমরা আশা করছি এই নতুন গভর্নমেন্ট থেকে। আগে থেকে তো একটু ভালো চলবে। সরকার যেটা ভেবেচিন্তে করেছে সেই ভালোই করেছে, আশা করি ভবিষ্যতে আরো একটু বাড়ানোর চেষ্টা করলে খুব ভালো হয়। তো রাজ্য বাইরে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। বাজেটও আমি দেখেছি সারাদিন ধরে, তারপরে ডিউটি আসছি, বাজেটে অনেক কিছু জিনিসই ভালো কিছু হয়েছে। আমাদের 2,000 টাকা যে বেড়েছে তাতে আমরা খুশি। রাজ্য বাজেটে আশাকর্মীদের অনেক দিনের আশাও পূরণ করলেন অর্থমন্ত্রী। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা দেব। 5,000 টাকা বাড়িয়েছে, আমি খুব খুশি। আর কারণ এতদিন ধরে আমরা যেভাবে নির্যাতিত হচ্ছিলাম, যেভাবে আমাদের উপর কাজ চাপিয়ে দেওয়া হচ্ছিল, আমরা ঠিকঠাক তার পারিশ্রমিক পাচ্ছিলাম না। সেই জন্য আমরা খুব ক্ষুব্ধ ছিলাম। আজ মাননীয় শুভেন্দু বাবু যিনি আমাদের কথা ভেবে দেখেছেন, খুব ভালো লাগছে। কারণ এর আগে আমরা যে বেতনটা পেতাম খুবই সামান্য, তো এই সরকার এসে যেটা করেছে খুবই ভালো লাগছে। আগে আমরা পেতাম 6,250। সেক্ষেত্রে এই যে এককালীন 5,000 টাকা বাড়ানো হয়েছে, এটা কি আপনারা আশা করেছিলেন? এটা হ্যাঁ, আমাদের তো ওরকমই দাবি ছিল যে সম কাজে সম বেতন। মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বৃদ্ধি হলো 1,000 টাকা করে। রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। সব মিলিয়ে বাজেট শোনার পর অনেকেরই মুখে চওড়া হাসি। আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।